বলিউডে আমার প্রথম প্রজেক্ট জ্যাজ সিটি রিলিজ করেছে হচ্ছে 19শে মার্চ। সোনি লিভের মতো একটা প্ল্যাটফর্মে এটা 1-2 ট্রেন্ডিংয়ে ছিল শুরুতে, এটা এখনো ট্রেন্ডিংয়ে আছে। নিঃসন্দেহে বলা যায় যে দারুণ সাড়া পাচ্ছি। দেশে এবং দেশের বাইরে থেকে, ইন্ডিয়া থেকে অনেকেই, মুম্বাই থেকেও ব্যক্তিগত পর্যায়ে অনেকে ফোন করে সাধুবাদ দিচ্ছে, ভালো বলছে। এটা একটা দারুণ বলবো অনুভূতি। জ্যাজ সিটি মুক্তির পর থেকে আসলে ভারতীয় শীর্ষ গণমাধ্যম যারা আছে তারা, সেটা হলিউড রিপোর্টার্স হোক বা টাইমস অফ ইন্ডিয়া হোক, তারা অত্যন্ত সুন্দরভাবে আমার কাজ নিয়ে লিখছে। কেউ কেউ আউটস্ট্যান্ডিং পারফর্মার লিখছে, কেউ কেউ শক্তিশালী অভিনেতা লিখছে। এটা নিঃসন্দেহে একটা শিল্পীর জন্য অনেক বড় পাওয়া, এবং আমার জন্য তো নিঃসন্দেহে একটা দারুণ অনুভূতি এই মুহূর্তে। আসলে জ্যাজ সিটিতে যুক্ত হওয়ার গল্পটা খুব ইন্টারেস্টিং। আজকে থেকে প্রায় 2-3 বছর আগে আমাকে মুম্বাই থেকে একটা কাস্টিং এজেন্সি, টপ নচ কাস্টিং এজেন্সি থেকে মেসেজ আসে আমার কাছে। আমি তো দেখে ভড়কে গেলাম যে কি ব্যাপার, আমি তো তাদের চিনি না বেসিক্যালি, বা তাদের কাছে আমার কোনো প্রোফাইল শরীর দেওয়া ছিল না, কোত্থেকে পেয়েছে আমি জানি না। সেখান থেকে অডিশন দেওয়া শুরু, এবং আমাকে বলতে হবে আমাদের দেশে আমি কখনো অডিশন টেপ রেকর্ড করিনি। সো আমার মনে হলো যে আমি কার কাছে যাব। পরে আমাদের যে অনেক সিনিয়র ডিওপি আছে, সিনেমাটোগ্রাফার রাশেদ জামান, আমি রাশেদ ভাইয়ের কাছে যাই এবং বলি যে আমাকে একটু রেকর্ড করে দেন। সেই রেকর্ডেড ভিডিও থেকে শুরু, তারপরে প্রায় 1.5-2 বছর ধরে অসংখ্য ভিডিও টেপ আমাকে পাঠাতে হয়েছে অডিশনের। ফাইনালি গিয়ে তো জিমি রয়ে আমাকে কাস্ট করা হলো। জ্যাজ সিটিতে আসলে আমি প্রথমবারের মতো, আমি সচরাচর বাংলাতেই কাজ করেছি, এই প্রথম আমি বাংলা ভাষার বাইরে এতটা লম্বা লম্বা ইংলিশ, হিন্দি, উর্দু ডায়লগে কাজ করলাম। অনেকেরই একটা ধারণা এরকম একটা জন্মেছে, যারা জানেন না যে আমি হয়তো আগেও অন্য ভাষার মাধ্যমে কাজ করেছি, কিন্তু কথাটা একদমই ঠিক নয়। এই প্রথম আমি অন্য ভাষাতে পারফর্ম করলাম, এবং আমার জন্য কোচ অ্যাসাইন করা ছিল হিন্দির জন্য, উর্দুর জন্য। সো নিঃসন্দেহে ক্রেডিটটা কোচদের, ডিরেক্টোরিয়াল টিম সবার সাহায্যে হয়তোবা উতরে গেছি। কিন্তু এক্সপিরিয়েন্স বলতে গেলে অ্যামেজিং এক্সপিরিয়েন্স, কারণ সারা জীবন তো বাংলাতেই অভিনয় করেছি সবসময়। অন্য ভাষায় একজন শিল্পী যখন অভিনয় করতে পারে, তখন সে অনেক নতুনভাবে তাকে আবিষ্কার করে। আমি বলবো আমাকে নতুনভাবে আবিষ্কার করেছে আমি জ্যাজ সিটিতে। আসলে আজকের ডেটে আমিও কিন্তু একজন অডিয়েন্সই। আমি পেশায় অভিনয় শিল্পী হলেও আমিও একজন দর্শক। আজকের দিনে দর্শকদের জায়গা থেকে পুরো পৃথিবীটাই এক হয়ে গেছে। আসলে কোনো দর্শকের জায়গা থেকে কোনো বর্ডার আছে বলে আমার মনে হয় না। আমরা এখান থেকে বসে আমরা অসংখ্য দেশের কাজ দেখছি পুরো পৃথিবীতেই। সো জ্যাজ সিটি সোনি লিভে স্ট্রিম করছে। যারা আমার দেশে, বাংলাদেশে যারা আমার দর্শক আছেন, তারা দেখলে খুব খুশি হব। তাদের ভালো লাগা মন্দ লাগা সেটা সোশ্যাল নেটওয়ার্কে আমাকে জানাবেন, তাহলে আরো অনুপ্রাণিত হব।